হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি স্টেশনে একটু রেডি হচ্ছিলাম, লাইনার পড়ছিলাম, আর লোকজন যা রিয়াকশান দিচ্ছিল যেন আমি পালিয়ে বিয়ে করছি। আমাদের কথা আর কি বলবো তোমাদের, আমরা এতক্ষণ স্টেশনের লাইনার পড়া আমাদের তখনও হয়নি, তো আমরা ট্রেনে উঠেও লাইনার পড়তে শুরু করে দিয়েছি। আর লোকজন দেখে আমার অবস্থা পুরোই খারাপ, হাসি আর থামে না। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে উঠে পড়েছি টোটোয়, এমন ভাব নিচ্ছি যেন পুরো বিএমডাব্লিউতে চেপে যাচ্ছি। তারপরে যাই হোক, ভাবটাই নিচ্ছি। আমরা এদিকে বলছি, কাকু আমাদের কাছে পয়সা নেই, আমাদের টোটোটা দিয়ে দাও, আমরা ঘুরে এসে তোমাকে টোটোটা ফেরত দিয়ে দেবো। কাকুর পাশে বসে বসে, কাকু আমি ছেড়ে দাও আমাকে, আমি টোটোটা চালাচ্ছি। আর গাইস, আমাদের হাসি আর থামে না। আমার হাসি তো পুরো একদম কোলগেটের অ্যাড দেওয়ার মতো। এক একজনকে দেখো পুরো সিনেমার নায়িকা, তাও বলা কম হয়েছে, সব পরি সেজে এসেছে, সাদা পরি। আর এই যে আর একজন এসে গেছে। তারপরে বলো, এই জায়গাটা থেকে তোমাদের কোথায় মনে হচ্ছে আমরা যাচ্ছি? যাই হোক, এটা একটা লঞ্চ ঘাট, আর লঞ্চে উঠবো আমরা। টিকিট কাটা হয়ে গেছে, এখানে চেকিং করছিল টিকিট। আর দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে, আর ওই দূরে আমাদের লঞ্চ আসছে, আমরা লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তারপর তোমাদের আর কি বলবো, যখন লঞ্চে উঠলাম, লঞ্চে উঠেছি কি মেলায় এসেছি কি হাটে এসেছি আমরা তো বুঝতেই পারছিলাম না। তারপর এখন আমরা টাক খাইতে খাইতে যাব ওই পারে। এই সুন্দর ভিউটা জাস্ট আলাদাই একটা শান্তি, গঙ্গার ফুরফুরে হাওয়া, লঞ্চ, আমি আর কি চাই। যাই হোক, আমরা ব্রিজটার কাছে চলে এলাম। ব্রিজটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরই যাচ্ছিলাম। লঞ্চঘাট থেকে দক্ষিণেশ্বরের চূড়াটা দেখা যাচ্ছে, আর দেখো কত ভিড় আজকে। আমি ভিডিও বানাচ্ছিলাম, আর এরা তখন ঝামেলা লেগে গেছিলো ফটো তুলবে বলে, ব্যাগ ট্যাগ একদম নিচে রেখে একদম সব ফটো তোলার জন্য রেডি হচ্ছে। তো আমিও কটা ফটো তুলে নেবো। তো দেখো এ কি বলে। আপনি কি দেখছিলেন এখানে? সমুদ্র। আমরা এবার ফেরিঘাট থেকে সোজা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে সবাই আছে, এক একজনকার কথা শুনলে তোমরা হেসে উল্টে যাবে। যাই হোক, দেখো মায়ের মন্দিরে কত লাইন পড়েছে, এই ফেরিঘাট থেকে পুরো লাইন পড়েছে, তোমরা দেখতেই পাবে। আমরা পুজো টুজো কিছু দেব না, কারণ এত ভিড়। যদি একটু ফাঁকা থাকতো তাহলে পুজো দিতাম, এত ভিড় যদি এখন পুজো দিতে যাই পুরো সন্ধে হয়ে যাবে বাড়ি যেতে। আমি পুরো একদম হিরোইনদের মতো ভিডিও করছিলাম, তো আমার বন্ধুরা বললো তুই হাঁট, আমি ভিডিও করে দিচ্ছি। তো দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। তোরা যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, আমরা সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এই বলেছিলাম আমাদের কাছে বেশি পয়সা নেই। তারপরে আমরা যা খাবার এনেছিলাম, এ বলছে সব আমাকে দিয়ে দে, যখন ভিডিও করছি মুখ ঘুরিয়ে নিচ্ছে। না সেরম ব্যাপার নয়, ও লজ্জা পাচ্ছিল। তারপর গেলন কটন শেষ করেই লিপস্টিক পুরো একদম হাঙ্গরের মতো খাইয়া ফেলেছে, তার জন্য আবার ও লিপস্টিক লাগিয়ে নিচ্ছে। তো সাজন গোজন কখনোই বন্ধ হয় না ওর। যাই হোক, তারপরে আমরা আবার ঘাট পার হয়ে চলে এসেছি বেলুড় মঠে। তো এখানটা জায়গাটা দেখলেই তোমার পুরো একদম প্রাণ ছুঁয়ে যাবে, খুব সুন্দর। আর এখানটা অনেকটা বড় এরিয়া নিয়ে, তো তাই মানুষজন এসে এখানে বসে আছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, আর মানে খুব সুন্দর সুন্দর ফটো আসে। আর তুমি জাস্ট দেখো কি সুন্দর। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি ভেতরটা ভিডিও করতে পারিনি। আর সামনে এতই ভিড় ছিল, তোমাদের কোনো ভালো ভিডিও দিতে পারিনি এর মধ্যে। তো আমি কিছু ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খালি আমার দেখো, আমি এখানে এবার শুয়েই পড়বো, এত সুন্দর লেগেছে আমার জায়গাটা। ফুল তো খুবই সুন্দর। তো আমি আজকে বাড়ির জন্য রওনা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে।